খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরই করণ একটা মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীর ভজন একটা মানুষের করণ সুন্দর অলঙ্কার ঘুরি সুন্দর কলঙ্কের হার করো হে ধারণ তুমি করো হে ধারণ তুমি করো হে ধারণ তুমি করো হে ধারণ সুন্দর চরণ কারবারি সুন্দর অলঙ্কার ঘুরি সুন্দর কলঙ্কের হার করো হে ধারণ তুমি করো হে ধারণ সুন্দর কলঙ্কের হার গলাতে পরো এবার সুন্দর কলঙ্কের হার গলাতে পরো সুন্দর কলঙ্কের হারে গলাতে পরো এবার সিংহার করে নাও স্বামীর মোহিনী ধারণ রে সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীর করো একটা মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীর করো একটা মানুষের ভজন সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে যৌবনে বিয়া বসে পাইতে রমন ওরে পাইতে রমন ওরে পাইতে রমন ওরে পাইতে রমন শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে যৌবনে বিয়া বসে পাইতে রমন ওরে পাইতে রমন পুরাকালে নিকা বসে মরণের হাই হুতাশে যথা তথা তুমি বেচো না কেউ বেচা মাথা তাহলে গুনাহ খায় তা মাফ হয় না কখন ওরে মাফ হয় না ওরে মাফ হয় না তুমি বিয়া বসো যথা তথা বেচো না কেউ বেচা মাথা বাজে না মার তাহলে গুনাহ খাতা মাফ হয় না কখন ওরে মাফ হয় না কখন তুই কোথায় ছিলি কোথায় যাবি কার সেবার দানে কারে দিবি কোথায় ছিলি কোথায় যাবি সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে করো সুন্দর স্বামীরই করণ একটা মানুষের ভজন আমি সুন্দর সেজেছি সুন্দর শাড়ি পরেছি সুন্দর করে আমি এখন আমার স্বামীর ঘরে স্বামীর সংসার করব দুনিয়ার বুকে বাবা মায়ে যে স্বামীর ঘরে বিয়ে দেয় এই স্বামীর কথা এই গানের মধ্যে বলে নাই এই কোন স্বামীর কথা বলেছে এই স্বামী হচ্ছে তোমার মুর্শিদ স্বামী তোমার জগৎ স্বামী ওই স্বামীর ভজনা করতে বলেছে এই স্বামী একজন মুর্শিদ স্বামীর ভজনা করলে পরম স্বামীর দর্শন মিলবে আর যদি মুর্শিদ স্বামীর ভজনা তুমি না করো পরম স্বামীকেও খুঁজে পাবে না সুন্দর সুন্দর শিশুকালে কেউ বিয়ে বসে শুধু মনে রঙ্গ রসে বাবা বাহ কেন দেখবেন এক জায়গায় কেউ মুরিদ হইতে গেলে ও মনে মনে চিন্তা করে অল্প বয়সে যারা যে না ও যেহেতু মুরিদ হইছে আমারও মুরিদ হওয়া
দরকার। মানে মনে রং লাগছে, রঙের রসে মুড়িদ হইছে, কিন্তু গুরুর যে করণ, গুরুর যে সেবা, সেই সেবা তিনি কোনো কিছুই তিনি করছে না। না। সুন্দর। পীরের বাড়ি ওরস হয় কবে কোন দিন সেটাও সে জানে না। না। যদি জিজ্ঞেস করা হয় কিরে তুই তো বৈরাবর দরবারের মুরিদ, তুই তো ভান্ডার শরীফের মুরিদ, তুই তো জয়পাড়া নাগরচাঁদের মুরিদ, দরবারে উরসটা কবে রে? আরে কবে জানি, ওই কার্তিক মাসে হইব আর কি, কিন্তু কার্তিক মাসের কবে কোন দিন হবে এটা আর সে জানে না। কারণ এটা মনের রঙ্গ রসে মুরিদ হইছে, কিন্তু কর্ম করে সে না। এজন্য বলেছে শিশুকালে বিয়া বসে শুধু মনে রঙ্গ রসে, যৌবনে বিয়া বসে পাইতে রমন, পুরাকালে নিকা বসে মরণের হাই হুতাসে। কোন দিন যেন জমে এসে করে নেয় ধরন। কারণ যখন বুড়া হয়ে যায় তখন মনে মনে চিন্তা করে নৌকাটা তো ভেঙেই গেছে, এই ভাঙ্গা নৌকা আর কয়দিন চলবে, এখন যাই। সবাই তো কোন মুরিদ হইতেইব, তাই যাই একজন কামেল মুর্শিদের কাছে গিয়া মুরিদ হয়। কিন্তু যৌবন কালে গেল না, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার যৌবন বয়সে মুর্শিদ ধরতে হবে। বাবা বুড়া কালে নৌকা ভাঙ্গা গেলে, এই যে নৌকা ডুবুরে ডুবু, এই নৌকা তোমার, এই ভাঙ্গা নৌকা নিয়ে দয়াল কি করবে? ভাঙ্গা নৌকা দিয়ে গুরু কি করবে? এই জন্য এই নৌকাটা ভালো থাকতে, এই নৌকাটা তোমার সঠিক থাকতে, তুমি একজন মুর্শিদের হাতে হাত ধরো, দয়াল যেন গাব গাইনি লাগিয়ে তোমার নৌকাটাকে পরিশুদ্ধ করে দিতে পারে, যেন আর নৌকার মধ্যে তোমার জল না উঠে। তাই বলেছেন শিশুকালে বিয়া বসে মরণের হাই হুতাশে, কোন দিন যেন জমে এসে করিবে ধারণ, ওরে করিবে ধারণ, ওরে করিবে ধারণ, ওরে করিবে ধারণ। বিয়া বসে যথা তথা বেচনাকে বেচা মাথা, তাহলে গুনাহ খাতা মাফ হইয়া কখন, ওরে মাফ হইয়া কখন। ওরে কোথায় ছিলি, কোথায় রবি, কার সেবার ধন কারে দিবি, কোথায় ছিলি, কোথায় রবি, কোথায় ছিলি, কোথায় যাবি, কার সেবার ধন কারে দিবি, কোলার কালে বলদ হবি জনমের মতন রে। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর করণ, একটা মানুষের ভজন। ওরে সুন্দর সাজিয়া সুন্দর সাজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর ভজন, একটা মানুষের করণ। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর ভজন, একটা মানুষের করণ। এই গানটার মধ্যে সুন্দর একটা কথা আছে, বিয়া বসো যথা তথা বেচো না কেউ বেচা মাথা, তাহলে গুনাহ খাতা মাফ হবে না। কখন? যেজন একবার মাথাটা বিক্রি করে দিয়েছে একজন মুর্শিদের কদমে, সে যেন অন্য একটা পীরের কাছে আবার গিয়ে মুরিদ না হয়। তুমি এই বেচা মাথাটাকে আর কোনো জায়গায় বিক্রি করো না। যদি তুমি বিক্রি করো তাহলে তোমার এই গুনাহ খাতা কোনোদিনও মাফ হবে না। তাই বলেছেন আব্দুর রহিম কয় ভাবিয়া শুনে গো প্রাণ পিয়া, সানা জোর বান্ধিয়া নিও গুরু রই চরণ, ওরে গুরু রই চরণ, ওরে গুরু রই চরণ, ওরে গুরু রই চরণ। আব্দুর রহিম কয় ভাবিয়া শুনো শুনো প্রাণ প্রিয়া, সানা জোর বাঁধিয়া নিও গুরু রই চরণ, ওরে গুরু রই চরণ। আচ্ছা সবাই তারে তারে বুকার রহিম কই তোমারে, বুকার রহিম কই তোমারে, আচ্ছা সবাই তারে
করেন দিয়া আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব কাঙাল যেহেনে চরণে কি ঠাই হইব অধম যেনে চরণে কি ঠাই হইব
আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকবো। কাঙাল জেনে চরণে কি ঠাই হইব, কাঙাল জেনে চরণে কি ঠাই হইব। ওরে আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব, আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। অধম জেনে চরণে কি ঠাই হইব, পাপী জেনে চরণে কি ঠাই হইব, অধম জেনে চরণে কি ঠাই হইব, পাপী জেনে চরণে কি ঠাই হইব। তা পালা আছে, সমস্ত পালার চাইতে সব চাইতে কঠিন পালা। সে পালা হলো মালজোড়া পালা। কেননা গুরু শিষ্য শরীয়ত মারফত নবুয়ত বেলায়াত কাম প্রেম খাজা বাবা বড় পীরের জীবনী হাসর কিয়ামত এরকম প্রায় 52টি ভাবধারার পালা গান বাউল শিল্পীরা করে থাকে। বেসিক্যালি যে কয়টা পালা আমি বললাম এগুলো সচরাচর শিল্পীরা গায় বা দিয়ে থাকে। তবে এই যে পালাগুলা দেয় একটা গণ্ডির ভেতরে, তাই না? যিনি মারফত গাবে মারিফতের ধারা, যিনি শরীয়ত গাবে শরীয়তের ধারা। হাসর গাইলে হাসরের, কিয়ামতের গাইলে কিয়ামতের একটা নির্দিষ্ট গান আছে, ধারা আছে। তবে মালজোড়া পালার কোনো গণ্ডি নাই, এর কোনো গণ্ডি ধার্য করা নাই। কেননা এই এক পালার মধ্যেই সব পালা, যদি কেউ গাওয়ার মতো গাইতে পারে। কেননা চন্দ্র সরকার একটি কথা বলে গেছে, মালজোড়া পালা আমরা অনেকে সহজ মনে করি, এটা কিন্তু সহজ না, কঠিন পালা। যদি বোঝার মতো বুঝতে পারে, গাওয়ার মতো যদি গাইতে পারে। কেননা তিনি যে গান রেখেছে তার গানের থেকে এই পালার দুইটা ধারা আছে, একটা হইলো নিচ থেকে উপর দিকে যাওয়া, আর একটা উপর থেকে নিচ দিকে নামা। দুইটা ধারা করে অনেকেই গেয়ে থাকে। তবে আজকের পালা ওই এক পালার ভিতরেই সব পালা গান আসবে, গানের পেছনে সাধকের গান আসবে, আমরা পর্যায়ক্রমে গাওয়ার চেষ্টা রাখবো। সে গান করবে, তার গানের পেছনে আমি গান রাখবো, আবার আমার গানের পেছনে আমার সাথী শিল্পী যিনি তার গান রাখতে হবে। তবে এই পালার ভাবধারা বজায় থাকবে। চমৎকার একটি গান করে গেলেন, সুন্দর সাজিয়া সুন্দর করিয়া যৌবনে করো সুন্দর স্বামীর ভজন একটা মানুষের করণ। বলেছি কিনা? ভজন করতে হবে সুন্দর সাজিয়া সুন্দর করিয়া। কাকে সুন্দর করতে হবে? নিজের ভেতরটাকে আগে সুন্দর করে সাজাইতে হবে। এই যে আমরা উপরে মেকআপ করে সাজগোজ করছি, এই সাজগোজের কথা কইছে নাকি? হ্যাঁ, এই যে সুন্দর করে মেকআপ করা, আলতা মাখা, রং লাগানো, এই যে সুন্দর শাড়ি পরা, গহনা পরা, এই সাজগোজের কথা বলে নাই। নিজের ভেতরের কুলসিত আত্মাটাকে দয়াল চরণে সমর্পিত করে, আমিত্ব সত্তা দয়ালের চরণে বিলুপ্ত করে পরিশুদ্ধ অবস্থানে যে পৌঁছাইতে পারে, পুত পবিত্র হইতে পারে, সেই যে একজন সুন্দর মানুষ হয়। আর সেই সুন্দর মানুষ হইতে গেলে আরেকটা সুন্দর মানুষের করণ তার করতে হয়। কেননা ভজন সাধন বাবা মুখের কথা না, এই যে করণ করতে হবে, গুরুর কাছে যাইতে হবে, এটা সকলেই আমরা বলি। আমাদের বাউল কবি নূর মেহেদি রহমানের এক গানে আছে, কয় তওবা কইরা মনে করছো গেছে রে আপদ বালাই, মুরিদ হইছো তরিক বুঝো নাই। ওই যে কইলো না যে শখ কইরা মুরিদ হয় হুজুকে পড়ে, আসলে মুরিদ হওয়ার মানে কি? এই মুরিদ হয়ে কি করতে হয়? কেননা একটা মুরিদ হওয়ার আগের মানুষ আর মুরিদ হওয়ার পরের মানুষ, এই দুইটা মানুষের ভিতরে বাবা কখনো মিল থাকে না। মুরিদ হওয়ার আগের যে জীবনটা থাকে আর মুরিদ হওয়ার পরে গুরুর চরণে তার পুনরায় আবার জন্ম হয়। মা বাবা হইল তাকে জন্ম দেয়, আর গুরু হইল তাকে সাধনার ভজন রাজ্যে নিয়ে একটা শক্তি রূপে তাকে সৃষ্টি করে দেয়। তো এই হইল বিষয়াদি। তাই যারা প্রকৃত সেই কামেল গুরুর চরণ শরণাপন্ন হয়েছে, গুরুর চরণ স্পর্শে গিয়ে গুরু যেই ভজন কর্ম দিল, তাহা নিজের অঙ্গে ধারণ করে বাস্তবতায় প্রকাশ করতে হয়। আমি বিশাল একজন ভক্ত হয়ে গেলাম, কিন্তু কর্ম মুখ দিয়ে আমি তটস্থ বিদ্যা বলে গেলাম, জীবনে আমার দ্বারা কর্মে ধারণ হইল না, তাহলে ওই মুরিদ হয়ে কোনো লাভ নাই, হওয়া না হওয়া। তাই ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে ভজন সাধন হয় না, এটা বাস্তব বস্তুনিষ্ঠা অর্জন করতে হবে। সেখান থেকে আমার রশিদ বাবা তার গানের ভিতরে কি বললেন, ওরে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে
সাধন কঠিন এক ব্যাপার। ওরে বাজান সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজ নিরবধি বৈরা থাকো চরণে তাহার। ভাই, সত্য সাধন করবি যদি আমার মুর্শিদ ভজ নিরবধি বৈরা থাকো চরণে তাহার। ওরে রহমতের দ্বার খুলিবে, ওরে তোমার রহমতের দ্বার খুলিবে, তিন সাগরের পারে নিবে। রহমতের দ্বার খুলিবে, তিন সাগরের পারে নিবে। শুদ্ধ একটা গোসল করাইবার তোমারে, শুদ্ধ একটা গোসল করাইবার পাগল সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মন আমার ভজন সাধন কঠিন এক ব্যাপার। ও তাই শুদ্ধ গোসল যখন হবে পানজাতনের করণ দিবে, মধু খাবি বৈশাবে সমাজ। ওরে তোমার শুদ্ধ গোসল যখন হবে, ও দরদি পানজাতনের কর দিবে গো, ওরে মধু খাবি বৈশাবে সমাজ। ওরে সেই মধু করিলে সেই মধু করিলে রে বক্ষণ, দেহ হবে কাঞ্চা বরণ। সেই মধু করিলে রে বক্ষণ, দেহ হবে কাঞ্চা বরণ। থাকবে না তোর জরা মৃত্যুর ডর জগতে, থাকবে না তোর জরা মৃত্যুর ডর। গানে সাধক কি বললেন? ভাষা ভাষা মুখাস্ত জ্ঞানে সাধন ভজন হবে কেনে? এখানে বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার। পাগল মন আমার সাধন ভজন বড়ই কঠিন এক ব্যাপার। কেননা গুরুর দরবারে আসলাম গেলাম ভজন সাধন কর্মে বাস্তবায়িত করতে না পারলে কোনো লাভ হবে না। তাই তো বলেছে সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজনের অবধি পয়রা থাকো চরণে তাহা। তার রহমতের দ্বার খুলিবে, তিন সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবার। শুদ্ধ গোসল যখন হবে পানজাতনের করণ দিবে, তুই মধু খাবি বৈশাবে সমার। সেই মধু করিলে বক্ষণ, দেহ হবে কাঞ্চা বরণ, থাকবে না জরা মৃত্যুর ডর। এই আসা যাওয়ার
ঘুরটি পাক এই ডর ভয় তার আর থাকে না। তার সেই দেহটা ওই যে যেই সাজের কথা বলেছে, সুন্দর সাজিয়া সুন্দর করিয়া, সেই মধুকেও যদি গুরুর চরণে ভজন দেশে গিয়ে একবার সাধন করতে পারে, তার দেহটা কাঞ্চাবরণ হয়ে যায়। এই আসা যাওয়া ডর ভয় তার জীবনে আর তাই বলেছে যে সেই মধু করিলে বক্ষণ দেহ হবে কাঞ্চাবরণ, থাকবে না রে জরা মৃত্যুর ডর। আরো বলেছে কি, পীরের কাছে মন্ত্র নিও, আল্লাহকে ধন কর যদিও, ওরে কুরআনেতে বলছে কয়েকবার, পীরের কাছে মন্ত্র নিও দরদিরে, আল্লাহকে ধন কর যদিও গো, ওরে কুরআনে তা বলছে কয়েকবার। তোর উত্তম ঋণ ঘুরাইয়া দিলে, ওরে পাগল, উত্তম ঋণ ঘুরাইয়া রে দিলে, জ্ঞানের বাতি উঠবে জ্বলে। উত্তম ঋণ ঘুরাইয়া দিলে, জ্ঞানের বাতি উঠবে রে জ্বলে। রইছে ভুলে রশিদ সরকার, হাইরে রইছে ভুলে রশিদ সরকার, পাগল মোনা সাধন ভজন কঠিন এক ব্যাপার। পীরের কাছে মন্ত্র নিও, আল্লাহকে ধন কর যদিও, কুরআনে তা বলছে কয়েকবার। উত্তম ঋণ ঘুরাইয়া দিলে, জ্ঞানের বাতি উঠবে জ্বলে। রইছে ভুলে আমার রশিদ সরকার, কেননা ওই পীরের কাছে গুরু মন্ত্র নিয়ে যদি ওই ধন এক গুণ যদি মালিকের কাছ থেকে দেওয়া যায়, মালিক তাকে 10 গুণ ফিরাইয়া দেয়। তা ওই ধনটা যদি কেউ নিতে পারে, তাহলে তার এই জগতে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। সে একটা পরিশুদ্ধ মানুষ হয়ে এই সেপাতি সত্তার থেকে জাত সত্তায় মিশ্রিত। ওরে বাজার ভাষা ভাষা মুখ হাসত জ্ঞানে, ওরে দরদ ভাষা ভাষা মুখ হাসত জ্ঞানে, সাধন ভজন হবে জ্ঞানে। বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার, পাগল মোনা সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মোনা সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে ভজন সাধন কঠিন এক ব্যাপার, পাগল মোনা ওই সাধন ভজন কঠিন 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 এক ব্যাপার। তো যাই হোক, আমি একটি তত্ত্বগান মালজোড়া পালার নিয়ম অনুযায়ী রাখলাম। এর পাশাপাশি আরেকটি যে দরবারে আসছি সেদিকে লক্ষ্য করে গাবো আমার আলতাফ ভাই, ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। সেই সাথে শ্রদ্ধেয় মুস্তাক খান ভাই, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। ধন্যবাদ সকলকে। জয়নাল আবেদিন ভাই, তার
তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমার আলতাফ ভাই আরও যারা আছে তাদের সাথে সফর সঙ্গী প্রত্যেকের প্রতি সালাম রইল, ধন্যবাদ সকল। সেই সাথে নাগর চৌধুরী দয়াল বাবা জানের দরবারে ভক্ত আমার কাউসার ভাই, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। তো চমৎকার করে দরবারে ভাবি মাসুদ পারভেজ ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমার শ্রদ্ধেয় জসিম ভাই, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি। আসসালামু আলাইকুম। মজিদ ভাই, ভাইজানের প্রতিও সালাম। আসসালামু আলাইকুম। দেখবেন বাবা, যারা তরিকাপন্থী আমরা লোক আছি, আল্লাহর ওলিয়া আসিবাজান, সমাজে এক প্রকার কিছু লোক আছে তাদেরকে ভালো চোখে দেখে না। কি কথা ঠিক কিনা? কেননা যারা আমার জোনপুরীর পাগল, আমার নাগর চান্দের পাগল, যারা আমার কদম ফকিরের পাগল, আমার আফাসা বাবার পাগল যারা, তারা ওই দয়াল নাম কি যে পাইছে, ওই নাম বিলে আর কিছুই ভালো লাগে না। দয়ালকে ভালোবাসে বিধায় সমাজে কলঙ্কিত কুলসিত হয়, লাঞ্ছিত হয়, বদনামি হয়, ভণ্ড বলে গালি খায়, তবুও কি দয়ালের দরবারে যাওয়া তারা ফিরে? কখনোই ফিরে না। গুরুকে যারা ভালোবাসে, কে নিন্দা দিল, কলঙ্ক দিল রে, তাতে আসে যায় না। আমার করিম চাঁদের নামের মালা গলায় নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে আর দয়ালের নাম জপতে থাকে। তাই দয়ালকে যারা ভালোবাসো বাবা, নিন্দার কাটা যদি না বিধে গা, প্রেমের কি স্বাদ আছে বল? গুরুকে ভালোবেসে যদি কলঙ্কিতই না হয়, তাহলে ওই প্রেমের মর্ম কি হইল, তাই না? তাই সেদিকে লক্ষ্য করে দরবারের দিকে খেয়ালে রেখে কি দরবারি গান আমি রাখছি।
স্বামীরীকরণ একজন মুর্শিদের ভজন। এ গানের পাশে গান রাখলেন, ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তু নিষ্ঠা বাস্তবের ব্যাপার, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার ব্যাপার বাবা কঠিন। তো সে গানটি রাখলেন। এ গানের মধ্যে শুনতে পাইলাম পীরের মন্ত্র, পীরের মন্ত্র নিয়ে আল্লাহকে ধন কর্জ দিও। কোরআনে বলছে বারে বার, তা আল্লাহকে কর্জ দেওয়ার যে বিষয়টা, আল্লাহকে কর্জ দিলে তুমি যেই পরিমাণে তুমি দিবে আল্লাহ পাক নাকি তার 10 গুণ তোমাকে ফিরিয়ে দিবে। মালজোড়া গানের একটা নিয়ম আছে, গানের পয়েন্ট ধরে একটা প্রশ্ন রাখা যায়, তাহলে গানটা একটু আইট হয়, টাইট হয়, নয়তো একবারে এক চুন সারা পানের মতো হয়ে যায়। তা আমি মিরাজ খালাসি ভাই এসেছেন, ভাইয়ের প্রতি সালাম। তো আমি আমার বোনের কাছে একটা পয়েন্ট রাখতে চাই, আপনি বলবেন আল্লাহকে ধন কর্জ দিতে বলেছেন, এই কর্জে হাসানাটা কি দিতে বলেছেন, কর্জটা কি, কোন কর্জটা আমার আল্লাহকে দিলে সেটা উত্তম ঋণ হবে, আর উত্তম ঋণ হয়ে সেটা 10 গুণ আবার মালিক আমাদেরকে ফিরিয়ে দিবে। কি ধন আল্লাহ পাক কর্জ চেয়েছেন, সেই কর্জে হাসানাটা কি, এটা আপনার গান থেকে একটা পয়েন্ট আমার রয়ে গেল। গানের মধ্যে শুনলাম 3 সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবার। আপনি বলবেন সে 3 সাগরটা কি, সাগরের নাম কি? 3 সাগরের মধ্যে যে গোসল করায়, ওই গোসল করাবার কর্মটা কি, সাধনাটা কি, এই আপনার গান থেকে কথা রইল। তবে আমি 2টি মুখ দেখতে পেয়েছি। বিক্রমপুর অলিকুলের শিরোমণি
দয়াল বাবা ইউসুফ আলী মস্তান পাক দরবার শরীফ থেকে কাদির মস্তান বাবাজান এসেছেন, আর কি এসেছে পাশে দেখা যাচ্ছে না। আমি তাদের প্রতি সালাম রাখছি। আপনারা দরবার থেকে অত দূর থেকে এসেছেন, আমি অনেক সন্তুষ্ট। আপনাদের চরণে আমি সালাম রাখছি, ভক্তি রাখি ইউসুফ আলী মস্তানের পাক দরবারে। এবার তার গানের পাশে আমার একটি গান থাকবে। বাবা মানুষ হওয়া ভবে কঠিন এক ব্যাপার। দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না রে। ওরে নিলে গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না রে। যেমন বুক তারে পিটাইয়া তোর হিংসা নিন্দা ভয় ইত্যাদি, ওরা এই সব যদি ছাড়তে পারো লুভি মনরে আমায়া। এই দেহের কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি, ওরা এই সব যদি ছাড়তে পারো মনরে আমায়া। মায়া নদীর জলে কাম নদীর জলে বাবা ঝাঁপ দিও কৌশলে। কাম নদীর জলে ঝাঁপ দিও কৌশলে, কাপড় ভিজে না যেন
গুরুর সঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ সব হবে কঠিন এক ব্যাপার। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। তুমি যত সাধনা করো না কেন, যত ভজনা করো না কেন, প্রকৃত পক্ষে তুমি যদি একটা মানুষ হইতে না পারো, তোমার সাধন ভজনের কোনো লাভ নাই। তুমি সাধনা করলা, তুমি ভজনা করলা, কিন্তু তোমার স্বভাবটা একটা কুকুরের। তুমি সাধনা করলা, তুমি ভজনা করলা, কিন্তু তোমার স্বভাবটা একটা জানোয়ারের। তাহলে তোমার ওই সেবা, ওই সাধন, ওই ভজনে কোনোদিনও কাজে আসবে না। আগে মানুষ হইতে হবে। 2 দিন আগে দেখলাম ফেসবুক, বর্তমানে নেটের যুগ, ফেসবুকে দেখলাম আপন ভাই হয়ে ভাইয়ের চোখ উঠাই ফেলাইতেছে। স্ত্রীকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে আপন ভাই সম্পত্তির জন্য ভাই হয়ে ভাইয়ের। আচ্ছা, একবার যদি হিসেব করি আমরা দুনিয়ার বুকে কয়দিন থাকব? আমি চন্দ্রা এই মঞ্চ থেকে নামতে পারবো বাবা, এর কোনো গ্যারান্টি আছে? না 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 না, এর কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা অল্প একটু জায়গা জমির জন্য ভাই হয়ে ভাইকে আঘাত করতেও দ্বিধাবোধ করি না। ভাই হয়ে ভাইয়ের চোখ আমরা উঠাই নিতেছি। আহারে, এর নাম কি মানুষ? এরা কি মানুষ? এরা হাত পায়ে মানুষের রূপ, কিন্তু এরা মানুষ না। স্বভাবটা ওদের জানোয়ারের চাইতে অধম। একটা বনের কুকুর আরেকটা কুকুরকে কখনো কামড়ে মেরে ফেলে না। একটা বাঘ আর একটা বাঘকে আক্রমণ করে কামড়ে মেরে ফেলে না। একটা হাতি আরেকটা হাতিকে কখনো মেরে ফেলে না। কিন্তু আমরা মানুষ হয়ে আরেকটা মানুষকে মেরে ফেলতে কখনো বুকটা কাঁপে না। এজন্য বলেছে বাবা, আগে মানুষ হইতে হবে। তুমি ভজনা করো, সাধনা করো, তার 4 পয়সারও মূল্য নাই যদি তুমি প্রকৃত পক্ষে একজন মানুষ হইতে না পারো। মানুষ কখনো মুখে মুখে হওয়া যায় না। মানুষ হইতে গেলে আল্লাহ ওয়ালা একটা পবিত্র একটা মানুষের অন্বেষণ করতে হয়। তাই বলেছেন, দরদি হে এই দেহের ষট চক্র পঞ্চবান, প্রেম সূত্রে এটায়ান, প্রণয় সূত্রে টেনেয়ান, গুরু হইয়া তাবে দায়ান। ও মরে ষট চক্র পঞ্চবান, প্রেম সূত্রে টেনেয়ান, প্রণয় সূত্রে এটায়ান, গুরু হইয়া তাবে দায়ান। দিনহীন উকিল মুন্সি দিনহীন উকিল মুন্সি কয় থাকিতে সময়, দিনহীন উকিল মুন্সি কয় থাকিতে সময়, সঞ্চয় করে নাও বাবা, দিন গেল তোমার। মানুষ হওয়া হবে কঠিন এক ব্যাপার গো, মানুষ হওয়া হবে কঠিন এক ব্যাপার। মানুষ হওয়া হবে কঠিন এক ব্যাপার বাবা, মানুষ হওয়া হবে কঠিন এক ব্যাপার। সবই তুমি জানো রে দয়াল, সবই তুমি জানো, সবই তুমি জানো রে দয়াল, সবই তুমি জানো। তোমার লাইগা, তোমার লাইগা, তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন? তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন? সবই তুমি জানো রে দয়াল, সবই তুমি
তোমার ভালোবাসায় আমায় পাগল কইরা দিছে আমার দানেশ পাগলার হাতের ছোঁয়ায় কি যে জাদুই আছে তোমার ভালোবাসায় আমার পাগল কইরা দিছে বুকের মাঝে ঝড় উঠেছে বাতাস বহে ঘন এই বুকের মাঝে ঝড় উঠেছে বাতাস বহে ঘন তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন তোমার মতো ভালো বন্ধু নাই আমার ভুবনে কেউ ছিল না কেউ আসবে না আমার জীবনে তোমার মতো ভালো বন্ধু ও আমার কদম চান তোমার মতো ভালো বন্ধু নাই আমার জীবনে কেউ ছিল না কেউ আসবে না আমার ভুবনে দয়াল চাঁদের সুখ মিলনে থাকতে পারি যেন আমার মুর্শিদের সুখ মিলনে থাকতে পারি যেন তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন দয়াল চাঁদের মুখের কথায় কি যে জাদুই আছে তোমার ভালোবাসায় আমার মন কাইরা নিছে আমার দয়াল চাঁদের মুখের কথা ও জৈনপুরী আমার জৈনপুরীর মুখের কথায় কি যে জাদুই আছে তোমার ভালোবাসায় আমায় পাগল কইরা নিছে এই বুকের মাঝে ঝড় উঠেছে বাতাস বহে ঘন এই বুকের মাঝে ঝড় উঠেছে বাতাস বহে ঘন তোমার লাইগা তোমার লাইগা তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন কদম চান তোমার মতো ভালো বন্ধু নাই আমার ভুবনে কেউ ছিল না কেউ আসবে না আমার জীবনে তোমার মতো ভালো বন্ধু ও করিম চান করিম সারে তোমার মতো ভালো বন্ধু নাই আমার জীবনে কেউ ছিল না কেউ আসবে না আমার ভুবনে দয়াল তোমার সুখ মিলনে থাকতে পারি যেন আমার দয়াল চাঁদের সুখ মিলনে থাকতে পারি যেন তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন মায়া ভরা মুখটা তোমার আলমাস ভাই ভুলা নাহি যায় তোমার প্রেমে পাগল হইয়া আকাশ দেওয়ান গায় মায়া ভরা মুখটা তোমার ও কদম চান মায়া ভরা মুখটা তোমার ভুলা নাহি যায় তোমার প্রেমে পাগল হইয়া আকাশ দেওয়ান মায়া ভরা মুখটা তোমার ভুলা নাহি যায় তোমার প্রেমে পাগল হইয়া আকাশ দেওয়ান গায় মায়া ভরা মুখটা তোমার ভুলা নাহি যায় তোমার প্রেমে পাগল হইয়া আকাশ দেওয়ান
বাহির ভিতর আগে করো পরিষ্কার, প্রেম করা কিভাবে বা মানুষ হওয়া কিভাবে সহজ ব্যাপার। এই দেহে যদি পাপ থাকে, দেহটা পরিশুদ্ধ অবস্থানে না আনা যায়, সে কখনোই পুত পবিত্র একজন পরিশুদ্ধ মানুষ হইতে পারে না। তাই মানুষ, আমরা সকলেই বলি মানুষ, প্রকৃত মানুষ কয়জন? কবি জালালউদ্দিন খাঁ গানে বলেছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। আমার দয়াল রশিদ চান বলেছে, তুই হবি মানুষ পাবি মানুষ রে বাবা, নইলে পাবি কেনে, হইলে মানুষ আগে চলো সেই খাঁটি সোনার মানুষের সন্ধানে। তা মানুষ হইতে গেলে আরেকটা সহজ শুদ্ধ সোনার একটা মানুষের সঙ্গ তার করতে হবে, তা না হইলে কখনো এমনি এমনি মানুষ হওয়া সম্ভব না। কেননা মায়ের গর্ভ থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা, আস্তে আস্তে তার বয়স 4 থেকে 5 বছর হয়। দেখা যায় তাকে স্কুলে একটা মাস্টার মশার হাতে দিয়ে কয় যে মাস্টার সাহেব, আমার ছেলেটার স্কুলে ভর্তি করে দিলাম, আমার ছেলেটার একটা মানুষ বানিয়ে দিয়েন। কি বলে কি না বলে না? কেন বলে? সে মায়ের গর্ভে থেকে তো মানুষই জন্ম নিচ্ছে, তাহলে বোঝা যাবে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার ভেতরে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। তদ্রূপ একটা মানুষ যখন আস্তে আস্তে 12 বছরে পরিপূর্ণ হয়, দেখা যায় বাবা মা যদি তরিকপন্থী হয়, কামেল মুকাম্মেল আমার জৈনপুরীর কাছে, আমার সানাল চাঁদের কাছে, আমার আফাসার কাছে, আমার কদম ফকিরের কাছে নিয়া যায় কয়, দয়াল মোর্শেদ, আমার ছেলেটাকে আপনার চরণে বিনামূল্যে বিক্রি করে দিলাম, আমার ছেলেটাকে একটা আপনি সহজ মানুষ বানিয়ে দিন। কেন বলে? কারণ হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে গেলে আর একটা সহজ সরল মানুষের সঙ্গ করে নিজের খারাপ স্বভাব ওই মুর্শিদের চরণে ঢেলে দিয়ে দয়ালের সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করে ওই মুর্শিদ রঙ্গে যে রঞ্জিত হইতে পারে, সেই তো সহজ সরল মানুষ হইতে পারে। তাই সেখান থেকে একটা মানুষ ভজলে মানুষ হওয়া যায়। পদকর্তা লালন সাইজি তার কালামে কি বললেন? মানুষ ছাড়া খেপারে তুই ভুল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই ভুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি। ওরে দিদলে মিহিনালে সোনার মানুষ উধালে, দিদলে মিহিনালে সোনার মানুষ উধালে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি, মানুষ গুরুর কৃপা হইলে জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন কদম ফকির ভজিলে মানুষ হবি। ওরে এই মানুষ হে মানুষ গাধা, ওরে দেখতে যেমন আলোক লতা, এই মানুষে তরিকার ভাই, এই মানুষে মানুষ গাধা, ওরে দেখতে যেমন আলোক লতা, ওরে জেনে শুনে মুরাও মাথা, জেনে শুনে মুরাও মাথা, সাথে উঠবি, জেনে শুনে, ওরে জেনে শুনে মুরাও মাথা, সাথে তোরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই ভুল হারাবি, সোনার একজন মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। সে কোন মানুষ? সেই মহামানুষ
কেননা পবিত্র কোরআনে আসছে, হাদিসে আসছে, যিনি নাকি আমিত্ব সত্তা গুরুর চরণে বিলুপ্ত করে সে কামেলে মোকাম্মেল মুর্শিদ হয়েছেন, অর্থাৎ দেখা যায় তিনি সেপাতি সত্তায় জাত সত্তায় পৌঁছে গেছেন। সেই মোহমুক্ত একজন সোনার মানুষ, সেই মানুষের চরণ স্পর্শে গেলে নিজের আমিত্ব সত্তা তার চরণে বিলুপ্ত করে দিতে পারলে তার সাথে তার দর্শনে পরশনে সহব্বতে মোহব্বতে গেলে সেও একটা সোনার মানুষে পরিণত হয়। কেননা দেখবেন শেওড়া গাছ যদি চন্দনের সাথে চন্দন গাছের পরশ পায়, ওই চন্দন গাছের সুপরশে শেওড়াও চন্দনে পরিণত হয়ে যায়। তদ্রূপ একটা পাপিষ্ট মানুষ যদি পরিশুদ্ধ একজন কামেল মোকাম্মেল মুর্শিদের চরণে সহবতে মহব্বতে যায়, সেই সোনার মানুষের সুপরশে দেখা যায় এই পাপী দেহটা ধন্য হয়ে যেতে পারে। বিশ্বের বিশাল বড় মাওলানা জালালউদ্দিন রুমি পারস্যর কবি, তিনি মস্তবী শরীফে বলেছেন, হে মানুষ, ভজন ক্ষেত্রে গুরুর চরণে ভজন মার্গে দুনিয়ার জগতে যদি কিছু না হতে পারো, তবে নিজেকে মনে মনে পথের ধুলা বানাইয়া দাও। আর সেই পথ মধ্য দিয়ে ওই ধুলার উপর দিয়ে যদি কোনো সাধু, মহাজ্ঞানী, মহামানুষ, সহজ মানুষ, সোনার মানুষ হেঁটে যায়, তার সুপরশে তোমার এই পাপ দেহটা ধন্য হয়ে যেতে পারে। তাহলে সোনার মানুষ হইতে চাইলে সোনার মানুষের সঙ্গ তার করতে হবে। এইবার আমার কাছে একটি প্রশ্ন করে গেছে, আমি গান করেছিলাম ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেন, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজনের অবধি পইরা থাকো চরণে তাহার, তার রহমতের দ্বার খুলিবে, 3 সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবা। এখান থেকে আমার গানের থেকে পয়েন্ট ধরেছে, শুদ্ধ গোসল যখন হবে 3 সাগরের পারে নিবে, মধু খাবি বৈশাবে সমার। এখানে সে জানতে চায় 3টা সাগর, এই সাগর কোথায়, কিভাবে সেই সাগরের দর্শন পাওয়া যাবে, বা সেই সাগরে কিভাবে গোসল করা যাবে। উলহিয়াত, আবু হায়াত, রবুবিয়াত, এই যে 3টা সাগর, এটা কোথায় আছে? আমার এই দেহের মধ্যে আছে। দূরে তল্লাশি করতে হবে না। এই যে 3টা সাগর গুরুর চরণ স্পর্শে যায়া দয়ালে যখন এই 3টা সাগরের সন্ধান দিয়ে দিবে, আর গুরুর কাছে কর্ম করে এই 3টা সাগরে সেই শুদ্ধ গোসল যে করতে পারে, তার এই জীবনে আর আসা যাওয়ার ডর ভয় থাকে না। এই 3 সাগরের সন্ধান আমি বলে দিলাম, মানব দেহে কোথায় আছে সেটা গুরুর কাছে একান্তে গিয়ে সেটা সন্ধান করে সাধন করতে হবে। গেল একটা প্রশ্নের কথা, আর একটা প্রশ্ন রেখেছে, গুরুর কাছে মন্ত্র নিয়ে আল্লাহকে ধন কর, যদিও কোরআনে তা বলছে কয়েকবার। আল্লাহ তার বান্দার কাছে ধন কর্জ চাইছে। আল্লাহ কইছে, হে বান্দা, আমাকে তোমরা ধন কর্জ দাও, 1 গুণ যদি আমাকে দাও, তার পরিবর্তে আমি 10 গুণ তোমাদেরকে ফেরত দিব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কর্জে হাসানা, এই কর্জে হাসানাটা কি, যেটা 1 গুণ দিলে পরবর্তীতে মাওলা পাক তার বান্দাকে 10 গুণে দেখা যায় পরিপূর্ণতা করে দেয়। সেটা কি কর্জে হাসানা? সেটা তার বান্দার কাছেই চায়। কেন যায়? সেটা 1 ফোঁটা মাত্র পানি। বাবা এবং মা যখন রণাঙ্গনে যায়, দেখা যায় মায়ের রজে বীজে মিলিত হয়ে বাবা 1 ফোঁটা পানি মায়ের কুলকুণ্ডলিতে ঢেলে দেয়। সেখান থেকে মায়ের রেহেমে গিয়া দেখা যায় 10 মাস 10 দিন পরে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, মাথার জায়গায় মাথা, অর্থাৎ 10 ইন্দ্রিয় নিয়ে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর একটা মানব দেহ নিয়ে চন্দ্রা সরকারের দুনিয়ার উপরে আইসা স্টেজে দাঁড়িয়ে বাবাই গিয়ে চন্দ্রা সরকারের বানাই দিছিল নাকি? 1 ফোঁটা পানি দিছিল। এই যে 1 ফোঁটা পানি আল্লাহ কর্জ চাইছে বান্দার কাছে, আর এর বিনিময়ে আল্লাহ তাকে 10 ইন্দ্রিয় দিয়ে পূর্ণাঙ্গ করে একটা
একটা মানুষ বানায়া দুনিয়ার ভেতরে পাঠায়। এই কর্জ হাসানাটা আল্লাহ চেয়েছে যে আমাকে 1 গুণ দাও, বিনিময়ে আমি 10 গুণ তোমাদেরকে দিব। এটাই ছিল তার কথা, আমি এখানে জবাব করলাম। আস্তে আমারে যেহেতু পয়েন্ট রাখলো পালা গানের অনুযায়ী, আমারও তো রাখতে হয় নাকি? গান করছে ভালো, পাপে ভরা অঙ্গ আগে করো সাধু সঙ্গ, বাহির ভিতর করো পরিষ্কার, মানুষ হওয়া কি সহজ ব্যাপার? এই দেহের কাম কত লোভ আদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এইসব যদি দূর করতে পারো মন আমার, মায়া নদীর জলে তুমি ডুব দিও কৌশলে, কাপড় যেন ভিজে না থাইকো হুঁশিয়ার। কঠিন কথা। ও বাজান, বেদবি মাফ করবেন, কৌশলে ডুব দিব তা আগে পাচ্ছে, নামার আগেই তো ভিজা পুড়েছে। ঘাটে ডুব দেওয়ারও তো টাইম পাই না, তার আগেই তো শেষ হয়ে যায়। তো এইখান থেকে আপনার কাছে জানার বাসনা, এই যে কৌশলে ডুবটা যে দিতে বললেন, কেমন ডুব? আপনারা ওই যে গুতম মাছ চিনেন না? এই গুতম মাছ থাকে কোন জায়গা? কাদার মধ্যে থাকে না? কাদার ভিতরে থাকে, কিন্তু কাদার ভিতর থেকে গুতম মাছকে আনবেন, দেখবেন তার শরীরে একটু কাদা নাই। অর্থাৎ কাদার ভিতরে থাকে তবু তার শরীরে কাদা ভরে না। তদ্রূপ তার গানে বলেছে, মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, কাপড় যেন ভিজে না থাইকো হুঁশিয়ার। এই কৌশল জানে না বিধায় তো ডুব দেওয়ার আগেই ভিজা শেষ। তাই এখানে একটু জানতে চাই, এই যে কৌশল, এই কৌশলটা আসলে কি? এটা কি মন্ত্র বলে নাকি ভক্তির বলে? কি একটু জানা দরকার না? খারাপ লাগে নাকি আপনাদের? এই যে ভক্তিটা দিবে, এই ভক্তি এবং ডুবটা যে দিবে, এই ডুব দেওয়ার কৌশলটা কি? সেই মন্ত্রতন্ত্রটা কি? কি মন্ত্রটা আছে? সেই মন্ত্র পয়রা ডুব দিলে কাপড় আর ভিজবো না, আর ডর ভয় থাকবো না। সে যত পারবো ডুব দিব, সে অটলে থাকবে, টলের দেশে আসবে না। সে বিষয়টা আপনি একটু আলোচনা করে আমাদের মাঝে বোঝ প্রদান করবেন। কাম, ক্রোধ, লোভ আদি, আচ্ছা এই শৈরীপুর তাড়নায় আমরা দেখা যায় এই জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। আর এই জ্বালা যন্ত্রণার থেকে দূরীভূত হইতেই মুর্শিদের কাছে যাইতে হয়। এখানে এই যে কাম, এমন একটা বিষয়, এই কামের নাকি আমার এই মানবদের ভিতরে 5টি বান আছে। আমি জানতে চাই, এই কাম, ক্রোধ, লোভ আদি যে কামের কথা বললেন, এই মানব দেহের ভিতরে এই কামের 5টি বান আছে। এই 5টি বানের নাম কি এবং মানব দেহে 5টি বান কোথায় কোথায় অবস্থিত আছে? সেটাকে কন্ট্রোল করতে পারলে তার আর ওই ডর ভয় থাকবে না। সে বিষয়টা আপনি একটু ভেঙে আমাদেরকে বোঝ প্রদান করবেন। দরদিরে মানুষ ছাড়া মন রে আমার, ও তুই দেখবি রে সবই অন্ধকার, মানুষ ছাড়া মন রে আমার, ওরে দেখবি রে সব অন্ধকার, লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, ভগিলে তোর বিল, লালন বলে ফকির, লালন বলে মানুষ
কেন জানেন? কবি গান লেখে কখন কোন হালাতে, কবি তার ভাবে থেকে লেখে। আর ওই গানের কথাগুলো যদি কোনো কাঙাল দুঃখী ব্যক্তির জীবনের সাথে একবার মিলে যায়, সে ওই জায়গায় আর ঠিক থাকতে পারে না। ওই গানের কথাগুলো যখন কানে শুনে তার ভিতরে উলহিয়াত দরিয়ায় যায় ধাক্কা লাগে, আর তখন নিজের অজান্তেই নয়ন বাড়ি দুই চোখ দিয়ে ঝরতে থাকে। বাড়ি ছাড়া গ্রাম হয় না, দুঃখ বেদনা যন্ত্রণা ছাড়া এই জগতে কোনো মানুষ হয় না রে। হয়তো এক একজনের ব্যথা এক এক রকম। আমরা কেউ হারিয়ে কাঁদি, আবার কেউ হারানোর ভয়ে কাঁদি। যে যাহা হারিয়েছি সেই তো জানে কেবল হারানোর যন্ত্রণা। আজকে কদম ফকিরের নামের উপরে এত সুন্দর ভাবের মিলন মেলা, কিন্তু সে দয়াল তার সন্তানদের ভক্তদের ফাঁকি দিয়া না জানি কোন বন্ধুর বাসরে যায়া লুকাইছে। তাকে যে ভালোবাসে তারাই তো বুঝে রে তাকে ভালোবাসার যন্ত্রণা কেমন লাগে। আমার হাবিব ভাই আমাকে 500 টাকা দিয়েছে গুরু কথা শুনে। গুরু প্রেমিক না হলে গুরু কথা তার মনে ভালো লাগে না রে। তাই বন্ধুরা যারা ভালোবাসে তারাই তো গুরু কথা শুনতে চায়। তাই সেখান থেকে কবি কি বলেছে, ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে, ওরে আমার কদম চাঁদরে যে ভালো রে বাসে, দুষ থাকে না আগে রে পিছে, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা রে বাজা, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা, যে পুরেছে কদম চাঁদের পুরা, যে পুইরাছে কদম চাঁদের পুরা নগরবাসীরা, যে পুরেছে কদম চাঁদের পুরা। বাহিরে ভিতরে গৌ ওরে বাজান শয়নে স্বপনে রে গৌ, বুঝে না সে কদম চান রে সারা, আমার বাহিরে ভিতরে গৌ ও তার শয়নে স্বপনে রে গৌ, বুঝে না সে আনেজ পাগলা সারা, ভালো মন্দ দুইটা সমান,
কদম প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা গো ওরে পাগল জ্ঞান থাকে না হয় গো দিশাহারা থাকে না হয় গো দিশে হারা তার মাথায় লইয়া দুঃখের বোঝা ওরে বাজার মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে কদম চাঁদের পূজা আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা যে পুড়েছে গৌর প্রেমের পুরা আমার মিরাজ খালাসি দরদি তার প্রতি সালাম রাখছি আব্বাস পাগলা দরদির প্রতি সালাম ও বাজান মুর্শিদ প্রেমের ঘাও যার অন্তরে নাই সে ওই প্রেমের বেদনা বোঝে না এই দুনিয়ার বুকে ছোট্ট 2 মিনিট একটু কথা বলি দরদি এই জগতে আপনারা সকলে ঘটনাটা শুনেছেন গানের ভাব বুঝলেন আমার শিবলি রহমতুল্লাহ আলাইহি তার একটা ভক্ত ছিল নাম কাশেম আমার শিবলি রহমতুল্লাহ আলাইহি এইভাবে দরবারে তরিকতে ভক্তদের নিয়ে আলাপ আলোচনা করতে আসে একটা পর্যায়ে বলে হে ভক্তরা তোমরা গুরু দরবারে আসছো গুরু কর্ম করো এত কিছু করো যেই আল্লাহর জন্য মালিককে পাওয়ার জন্য এত কিছু করতেছো সেই খোদাকে কি তোমরা কখনো দেখেছো কোনো ভক্ত কথা বলেন না যে দয়াল কি বলে আল্লাহ হইল নিরাকার আল্লাহকে কি কখনো দেখা যায় দেখা যায় না এতগুলা ভক্তের ভিতরে এসে কাশেম 2 হাত জোর করে দাঁড়াইয়া বলে দয়া যেই গুরুর দরবারে আসছি এত সাধনা করি কর্ম করি খোদা পাওয়ার আশায় মানুষ বন জঙ্গলে দেশান্তরী হয়ে ঘুরতে থাকে তবে আমি আমার শিবলি চাঁদের দরবারে এসে যেই খোদাকে পাওয়ার জন্য আমি আসছি আমি তাকে দেখেছি গুরু শিষ্যের ভাবের খেলা দরদি আমার শিবলি চাঁদ সঙ্গে সঙ্গে বলে কাশেম তুই এটা কি বললি শরীয়তে খোদা হইল নিরাকার খোদাকে কখনো দেখা যায় না তুই যে বলছস খোদাকে দেখছস বলে আমি শুধু খোদাকে দেখি নাই দয়াল আমি আমার খোদাকে নিজের হাতে গোসল করাইয়া দিছি আমি আমার খোদার হাত পাও নিজের হাতে টিপে দিছি আমি নিজ হাতে আমার খোদার ওই বুকে আমি খাবার তুলে দিছি আমি তার মাথায় হাত বুলাইয়া তাকে নিদ্রা যাপন করাইছি শিবলি চাঁদ জালালে একটা হালিয়াত দিয়ে বলে কাশেম রে তুই কি বললি তুই যে কথাগুলা বললি প্রত্যেকটা কথা তো আমার সাথে তুলনা করে বললি
গুরুকে খুদা জ্ঞানে বুঝেছিস, তুই তো কাফের হয়ে গেছস। যে কাফের হয় তার বেঁচে থাকার এই জগতে দরকার নাই, তুই শরীয়তের ব্যাঘাত ঘটাইছস। অন্যান্য ভক্তদের ডাইকে বলে তোরা কাশেমের হাত পাও বাইন্ধা বস্তার মধ্যে বহিরা হয়ে বিজলা নদীতে ফেলে দে। এ কথা বলে দয়াল হুজরা খানায় চলে যা। মাওলার দরবারে সেজদায় পড়ে নিহিত আছে বলে আমার কাশেম যা বলছে তা যদি সত্যি হয়ে থাকে, আমার কাশেমের জন্য একটা পশমেরও কোনো ক্ষতি না। এদিকে গুরু ভাইরা যার যার করে কাশেমকে জড়াইয়া ধরা কাঁদে, বলে ভাইরে তুই কি বললি? এই জন্য দয়াল নিজের হাতে তোকে হাত পাও বাইন্ধা বস্তায় বহিরা বিছনা নদীতে ফেলে দিতে বললো। ভাইরে এখনো সময় আছে, দয়ালের কাছে যাই মাপ চা। বল দয়াল আমার ভুল হয়ে গেছে, এমন কথা আমি আর জীবনে বলবো না। কাশেম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাইরে আমার ইমানটা এত ঠুনকো না, আমি যাকে ক্ষুধারূপে ভজনা করেছি, কেননা আমি জানি গুরু হইল যাতে ক্ষুধা, গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি তার। গুরুকে মানুষ ভাবে যে অজ্ঞানে অগ্নি নরক তাকে ঘাসে। গুরু কখনো মানুষ না, গুরু কোনো ব্যক্তি না, গুরু হইল শক্তি। আর এই শক্তির রূপ যে একবার দর্শন করেছে তার ক্ষুধা রূপ দর্শন করা হয়ে গেছে। আমি কথা কখনোই বলতে পারবো না, এতে যদি আমার জীবন চলে যায়, আমি আমার ওই ক্ষুধার রূপ দর্শন করতে করতে যেন আমার প্রাণ পাখিটা চির বিদায় দেয়। বলে ও ভাই তাহলে তুই এক কাজ কর, তুই জায়গা থেকে পালাইয়া যা। তাইলে আমরা বলবো যে কাশেম পালাইয়া গেছে, তাও তো অন্তত নিজের তরিকার ভাইরে নিজ হাতে মেরে ফেলতে পারবো না। শুনেছি আপন ভাই মরলে সম্পত্তির ভাগী হয়, আর তরিকার ভাই হয় নিদানকালের সাথী। ও ভাই আমরা তো তোর এই নিদানের সাথী হইতে পারবো না রে, গুরুর হুকুম হইল ফরজে আয়। বলে ভাই রে গুরুর হুকুম যদি ফরজান হয়ে থাকে, এটা যদি মানো, তাইলে দয়াল যা হুকুম দিছে তাহাই তোমরা করো। তরিকার ভাইরা কাঁদে আর হাত পাও বাইন্ধা বস্তার ভিতরে ভরে। বস্তার ভিতরে যখন ভরে কাঁদতে কাঁদতে অঝরে নদীর ধারে নিয়ে নদীর পানিতে যখন ছেড়ে দেয়, এদিকে তো আমার শিবলি চান সেজদায় মোহিত মালিককে ডাকতেছে যে আমার ভক্ত আমাকে যেই রূপে বিশ্বাস করেছে মাবুদ রে, আমার ভক্তের যেন একটা পশমের কোনো ক্ষতি না হয়। ও আমার কদম চান, ও আমার আপস, আমার সানাল চান, তোমরা আমার ভক্তকে তেই ঘাড়াই। গুরু ভাইরা নদীর ধারে ছেড়ে দেয়, কাশেম একটু ভাসে একটু ডুবে। বস্তার ভেতরে থাইকা কাশেম বলে আমার শিবলি জান রে, আমি তো তোমায় ক্ষুধা জ্ঞানে ওই রূপে ভজনা করেছি, আমার বিশ্বাস যদি সঠিক হয় এই ঘোর নিধানে আমি তোমায় ডাকতেছি বান্ধব, তুমি এসে আমায় সারা দাও। কাশেম একটু ভাসে একটু ডুবে, দয়ালকে ডাকতে থাকে, দয়াল আমি যদি তোমাকে যেই জ্ঞানে ভজনা করেছি তাহা যদি সত্যি হয়ে থাকে, তুমি এসে আমায় দেখা দাও, আমার নৌকা যেন না ডুবে। দয়ালকে যারা ভালোবাসে রে, বিশ্বাস করে, তার তরি কখনোই ডুবে না। দয়াল নিজেই তখন আমার
খোদা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছিল, জিব্রাইল আমিন তুমি কাশেমের মায়ের রূপ ধরে গিয়ে হাত ধরে বলো যে কাশেম মা আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, বাবা তুই আয় আমার হাত ধরে চলে আয়। জিব্রাইল আমিন মালিকের হুকুম পায়া মায়ের রূপ ধরে গিয়ে ডাকে, বলে বাবা কাশেম আমি তোকে 10 মাস 10 দিন না গর্ভে ধারণ করেছি, বাবা আমি তোকে ডাকছি, বাবা তুই আয় আমার হাত ধরে ছুটে আয়। বলে না মা তুমি আমাকে 10 মাস 10 দিন ধারণ করেছো, আমি তোমার কাছে ঋণী, কিন্তু এই হাতের উপরে হাত দিয়ে আমি সবকিছু বিক্রি করে দেই না, তাই আমি তোমার এই হাত ধরে যাইতে পারবো না। জিব্রাইল আমিন কাশেমের বাবার রূপ ধরে বলে আমি তোকে জন্ম দিছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, কত কষ্ট করে লালন পালন করছি, বাবা তুই আমার হাত ধরে একটা বারের জন্য উঠে আ। বলে বাবা আমি তোমার কাছে ঋণী, তুমি কত কষ্ট করে আমাকে বড় করছো লালন পালন করছো, কিন্তু আমি তোমার এই হাতের উপরে হাত দিয়ে আমার এই দেহটাকে আমি বিনামূল্যে বিকাইয়া দেই না, তাই আমি চাইতে পারবো না। তখন আমার স্বয়ং খোদা তার গুরুরূপ শিবলি চাঁদের রূপ ধরে কাশেমকে ওই বিজলা নদী থেকে উদ্ধার করে বুকে টেনে নেয়। তাই ওই রকম বিশ্বাস যদি কোনো ভক্ত দয়ালকে করতে পারে বাবা, তার ভরা কখনোই ডুবে না রে। হাজার হাজার শত শত মাইল দূরে থেকেও গুরু সেই ভক্তকে উদ্ধার করতে থাকে। তাই তো বলেছে বাজান সদাই থাকে প্রেমানন্দে, ওরে কারো যায় আসে না ভালো মন্দে গো, আমার বাজান রশিদ সরকার ওই ভাবের এক মরা। সদাই থাকে প্রেমানন্দে, কারো যায় আসে না ভালো মন্দে রে, ওরে রশিদ সরকার ওই ভাবের এক মরা। যে পড়েছে আমারই সুবালি আমার রশিদ বাবা, আমার বাহের চা, আমার কদম চাঁদের ফুল।